আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর অন্দরমহলে গত কয়েকদিন ধরে যে হিমশীতল নীরবতা বিরাজ করছে তা যেন কোনো প্রলয়ঙ্করী ঝড়ের পূর্ব লক্ষণ। পৃথিবীর তাবড় সব গোয়েন্দা দপ্তরের বাতিগুলো এখন আর নেভানো হচ্ছে না। ২৪ ঘন্টায় চলছে স্যাটেলাইট থেকে প্রাপ্ত হাজার হাজার ছবি বিশ্লেষণের কাজ। পেন্টাগনের রুদ্ধদ্বার কক্ষগুলোতে চলছে একের পর এক জরুরি বৈঠক। ঠিক একই চিত্র দেখা যাচ্ছে হাজার মাইল দূরে বেইজিংয়ের সামরিক কমান্ড সেন্টারেও। সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে পারস্য উপসাগরের উত্তপ্ত বাতাসের সাথে এখন মিশে আছে যুদ্ধের বারুদ মাখা গন্ধ। কেউ হয়তো প্রকাশ্যে মুখ ফুটে কিছু বলছে না, কিন্তু যারা ভূ রাজনীতির খবর রাখেন তারা হাড়ে মজ্জায় টের পাচ্ছেন বিশ্ব এক মহাবিপদ সংকেতের সামনে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে, হয়তো আজ রাতেই অথবা আগামী কয়েকদিনের মধ্যেই সেই চূড়ান্ত বিস্ফোরণটি ঘটতে পারে, যার জন্য সবাই দম বন্ধ করে অপেক্ষা করছে। সম্প্রতি ফাঁস হয়ে যাওয়া একটি মাত্র স্যাটেলাইট ইমেজ যেন এই ছাই চাপা আগুনের উপর এক মগজ পেট্রোল ঢেলে দিয়েছে। ছবিটি দেখে বিশ্বের জাদ্রেল সামরিক বিশেষজ্ঞদেরও চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। ছবিতে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গর্ব একটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের তটরেখার একেবারে নিঃশ্বাস ফেলার দূরত্বে এসে নোঙর করেছে। অবস্থানটি এতটাই উপকূল ঘেঁষা যে স্থানীয় জেলেদের ভাষ্যমতে ইরানের মাটি থেকেই খালি চোখে সমুদ্রের বুকে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা এই যুদ্ধ জাহাজটি স্পষ্ট দেখা যাচ্ছে। স্বভাবতই প্রশ্ন উঠছে, আমেরিকা কেন তাদের রণতরী নিয়ে এতটা আগ্রাসী ভঙ্গিতে ইরানের দোরগোড়ায় এসে উপস্থিত হলো? এটি কি কেবলই পেশিশক্তি প্রদর্শনের মহড়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়াবহ সামরিক অভিযানের নীল নকশা? এই পরিস্থিতির গভীরতা বুঝতে হলে আগে জানতে হবে আমেরিকার পাঠানো এই এয়ারক্রাফট ক্যারিয়ার আসলে কী জিনিস। সাধারণ মানুষের চোখে এটি একটি বিশাল জাহাজ মনে হতে পারে, কিন্তু সামরিক পরিভাষায় এটি হলো সমুদ্রে ভাসমান এক পূর্ণাঙ্গ এবং ধ্বংসাত্মক সামরিক ঘাঁটি। যুক্তরাষ্ট্র সাধারণত এই অঞ্চলে শক্তির জানান দিতে জেরাল্ড আর ফোর্ড ক্লাসের ক্যারিয়ার পাঠিয়ে থাকে। এই শ্রেণীর একটি জাহাজের বিশালত্ব কল্পনা করাও কঠিন। এর ওজন প্রায় 1,00,000 টন। বিষয়টি সহজ করে বলতে গেলে ইতিহাসের সেই বিখ্যাত টাইটানিক জাহাজের মতো 12টি জাহাজকে একত্র করলে যে ওজন হবে, এই একটি জাহাজের ওজন তার সমান। অবিশ্বাস্য প্রযুক্তিতে তৈরি এই রণতরী নির্মাণে খরচ হয় 12 থেকে 13 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় রূপান্তর করলে কয়েক লাখ কোটি টাকারও বেশি দাঁড়াবে। শুধু তাই নয়, এই জাহাজ চলে পারমাণবিক শক্তিতে, অর্থাৎ একবার জ্বালানি ভরলে আগামী 20 থেকে 25 বছর এর তেল আর ভরার প্রয়োজন হয় না। সমুদ্রের বুকে এই বিশাল দৈত্যটি ঘন্টায় 55 কিলোমিটার গতিতে ছুটতে পারে। তবে এর আসল ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে এর ডেকের উপর। একটি ক্যারিয়ার একসঙ্গে 70 থেকে 90টি যুদ্ধ বিমান বহন করতে সক্ষম। এর মধ্যে থাকে শব্দের চেয়ে দ্রুত গতির ফাইটার জেট, গোয়েন্দা নজরদারি বিমান এবং বিধ্বংসী হেলিকপ্টার ও ড্রোন। এখানেই শেষ নয়, এয়ারক্রাফট ক্যারিয়ার কখনোই একা চলে না। যখনই এটি সাগরে বের হয়, এর সঙ্গে থাকে 8 থেকে 10টি বা তারও বেশি ছোট বড় যুদ্ধ জাহাজ। এর মধ্যে মিসাইলবাহী ক্রুজার, ডেস্ট্রয়ার এবং পানির নিচে থাকে ঘাতক সাবমেরিন। এই পুরো বহরটিকে বলা হয় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এক কথায়, এই একটি গ্রুপ যে কোনো ছোট বা মাঝারি দেশের পুরো সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী। অতীতেও আমেরিকা বহুবার এই কৌশল ব্যবহার করেছে। বিনা বাক্যে শুধু ক্যারিয়ার পাঠিয়ে জানিয়ে দিয়েছে যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু এবারের চিত্রনাট্যটি অতীতের সব ঘটনার চেয়ে সম্পূর্ণ আলাদা। বিশ্বমঞ্চে এমন এক নতুন মোড় এসেছে যা সমস্ত সামরিক হিসাব নিকাশ উলটপালট করে দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক চাঞ্চল্যকর খবরে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। খবরটি হলো, আমেরিকার দেখা দেখি এবার চীনের একটি এয়ারক্রাফট ক্যারিয়ারও নাকি ইরানের দিকে ধেয়ে আসছে। যদি এই খবর সত্য হয়, তবে পারস্য উপসাগরের পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছাবে যা আধুনিক বিশ্ব আগে কখনো দেখেনি। চীন থেকে রওনা হওয়া এই বিশাল নৌবহরের বিষয়টি প্রথমে নজর আসে দক্ষিণ চীন সাগরের টহলরত জাপানের একটি যুদ্ধ জাহাজের রাডারে। পরবর্তীতে স্যাটেলাইট ইমেজে নিশ্চিত হওয়া যায় যে চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার শানডং
পশ্চিম দিকে যাত্রা শুরু করেছে। যদিও গন্তব্য নিয়ে চীন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে এর গতিপথ পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে ভারত মহাসাগর পাড়ি দিয়ে এটি আরব সাগরের দিকেই যাচ্ছে। চীনের এই শানডং ক্যারিয়ারের ওজন 65 থেকে 70,000 টনের মধ্যে। মার্কিন ক্যারিয়ারের চেয়ে আকারে কিছুটা ছোট হলেও এর মারণ ক্ষমতা কোনো অংশেই কম নয়। 9 থেকে 16 বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই জাহাজটি ঘন্টায় 51 কিলোমিটার বেগে ছুটতে পারে এবং এর ডেকে থাকে 70 থেকে 100টি যুদ্ধবিমান। এর মধ্যে চীনের নিজস্ব J-15 ফাইটার জেট, রাডার বিমান, এমনকি বোমারু বিমানও দেখা গেছে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো চীনের এই জাহাজটিও একা আসছে না। পানির নিচ থেকে এটিকে সুরক্ষা দিচ্ছে চীনের পারমাণবিক সাবমেরিন, যা অদৃশ্য থেকে শত্রুপক্ষের উপর হামলা চালাতে সক্ষম। চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের জলসীমায় প্রবেশ করা মানেই যুদ্ধের পুরো ছক বদলে যাওয়া। এখন প্রশ্ন হলো, চীন কেন এই মুহূর্তে এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিচ্ছে? বিশ্লেষকদের মতে এটি আমেরিকার প্রতি চীনের একটি নীরব কিন্তু কঠোর বার্তা। বেইজিং বুঝিয়ে দিতে চাইছে মধ্যপ্রাচ্যে এখন আর আমেরিকা একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না। চীনও এখন এই খেলার এক বড় অংশীদার। ইরান ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের মধ্যে রয়েছে গভীর অর্থনৈতিক ও সামরিক বোঝাপড়া। চীন ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর গুরুত্বপূর্ণ অংশীদার। এছাড়া কয়েক বছর আগে দুই দেশের মধ্যে 25 বছরের একটি কৌশলগত চুক্তিও সই হয়েছে। সেই হিসেবে বিপদের দিনে মিত্রের পাশে দাঁড়ানো চীনের জন্য অস্বাভাবিক কিছু নয়। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কি হতে চলেছে? বিশ্বের দুই পরাশক্তির এয়ারক্রাফট ক্যারিয়ার কি সত্যিই মুখোমুখি হবে? সমরবিদদের ধারণা, যুক্তরাষ্ট্র হয়তো চীনের ক্যারিয়ার পৌঁছানোর আগেই কৌশলগত কারণে তাদের জাহাজ কিছুটা নিরাপদ দূরত্বে সরিয়ে নেবে। কারণ এত বিশাল দুটি নৌবহর কাছাকাছি অবস্থান করলে সামান্য ভুল বুঝাবুঝি থেকেও বড় ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারে। আমেরিকা নিশ্চয়ই এই ঝুঁকি নিতে চাইবে না, তবে সরে গেলেও আমেরিকা কূটনৈতিকভাবে হেরে যাবে। কারণ চীন প্রমাণ করে দিবে যে তারা এই অঞ্চলে হস্তক্ষেপ করতে সক্ষম। এত উত্তেজনার মাঝে ইরানের আচরণ সবাইকে অবাক করেছে। বাইরে থেকে দেখলে মনে হবে ইরানে কিছুই হয়নি। রাষ্ট্রীয় টেলিভিশনে চলছে স্বাভাবিক অনুষ্ঠান, নেতারা দিচ্ছেন শান্তির ডাক, কিন্তু এই শান্ত রূপের আড়ালে ইরান নিচ্ছে ভয়ঙ্কর প্রস্তুতি। বিশ্লেষকরা বলছেন, ইরান জানে প্রচলিত যুদ্ধে আমেরিকার সাথে তারা পারবে না, তাই তারা বেছে নিয়েছে ভিন্ন পথ। তাদের আসল শক্তি হলো হাজার হাজার ক্ষেপণাস্ত্র, যা মাটির নিচের গোপন ডেরায় লুকিয়ে রাখা হয়েছে। আমেরিকার ক্যারিয়ার যত শক্তিশালী হোক, ইরানের উপকূলের কাছে এলে তা মিসাইলের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এছাড়া ইরানের রয়েছে ঝাঁকে ঝাঁকে ছোট দ্রুতগতির নৌকা ও ড্রোন। এই সোয়ার্ম ট্যাকটিক্স বা মৌমাছির ঝাঁকের মতো আক্রমণ ঠেকানো বড় জাহাজের জন্য কঠিন। এই সমীকরণে আড়ালে থেকে কলকাঠি নাড়ছে আরেক পরাশক্তি, রাশিয়া। প্রকাশ্যে কোনো যুদ্ধজাহাজ না পাঠালেও ধারণা করা হচ্ছে রাশিয়া পেছন থেকে ইরানকে সব ধরনের সহায়তা দিচ্ছে। ড্রোন প্রযুক্তি আদান প্রদান এবং অস্ত্র সরবরাহের পাশাপাশি স্যাটেলাইট ইমেজ শেয়ার করে আমেরিকার জাহাজের অবস্থান জানিয়ে দেওয়া বা কূটনৈতিক সমর্থন সবই হতে পারে রাশিয়ার গোপন চালে। সবচেয়ে বড় শঙ্কার জায়গাটি হলো হরমুজ প্রণালী। বিশ্বের তেলের বাণিজ্যের প্রাণকেন্দ্রে এই সরু জলপথ। এখানে যুদ্ধ বাঁধলে তেলের দাম আকাশ ছোঁবে, যার ধাক্কা লাগবে পুরো বিশ্ব অর্থনীতিতে। আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো ইতিমধ্যে তাদের জাহাজে লাল সংকেত জারি করেছে এবং বিমা কোম্পানিগুলো প্রিমিয়াম বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা মোটেও শুভ নয়। এখনও পর্যন্ত কোনো গুলি চলেনি, কিন্তু দুই পক্ষই দাবা খেলার মতো চাল চালছে। এই স্নায়ুযুদ্ধ কতদিন চলবে তা কেউ জানে না। আগামী কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের ক্যারিয়ার কোথায় গিয়ে থামে, আমেরিকা কি সিদ্ধান্ত নেয় এবং ইরান কোনো হঠকারী কাজ করে বসে কিনা, তার উপর নির্ভর করছে পৃথিবীর ভবিষ্যৎ। বিশ্ব এখন শ্বাসরুদ্ধকর অপেক্ষায়, কারণ পারস্য উপসাগরে যা ঘটছে তার প্রভাব শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধ শুরু হলে বাংলাদেশেও এর প্রভাব পড়বে। তেলের দাম বাড়লে নিত্যপণ্যের দাম বাড়বে, অর্থনীতিতে ধস নামবে। তাই চোখ রাখুন খবরের পাতায়, কারণ সমুদ্রে যে ঝড় উঠছে তার কেন্দ্রে আছে আমেরিকা, চীন ও ইরান, তিন পরাশক্তি। আর বারুদের স্তূপের উপর বসে থাকা এই সাগর যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে আগুনের লেলিহান শিখায়।